ভারতীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার সব তথ্য ও প্রমাণ ছিল নির্মাতা জহির রায়হানের কাছে, তাই ৭২-এ তাকেও গুম করা হয়। নির্বাচনের আগে ভারতের ইন্ধনে জুলাই যোদ্ধাদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে দিল্লির পরিকল্পনায় হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে তারা বেছে বেছে হত্যা করেছিল। দেশ স্বাধীন হলেও ভারতের নির্দেশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার তদন্ত করেনি বলেও অভিযোগ করেন তিনি। আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত। 16ই ডিসেম্বর তো বিজয় হলো, জানুয়ারি মাসের 30 তারিখে, 72 সালের জানুয়ারি মাসের 30 তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, তার ভাই হচ্ছে জহির রায়হান। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত, তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন। তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল। তিনি ছুটে গেলেন, তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন। এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি, চিত্র, প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনায় গোয়েন্দা সংস্থার কার্যক্রম এবং ভূমিকার সমালোচনাও করেন গোলাম পরোয়ার। সাংবাদিক জুলকারনাইন সাহেরের পক্ষ থেকে প্রচার করা হয়েছে, টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে, সেখানে অনেক আওয়ামী লীগের দেশে বিদেশি নেতারা, সেখানে বক্তব্য বলা হচ্ছে, পরামর্শ হচ্ছে, এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবে না, যা করবার আমরা করে দিচ্ছি। 11 তারিখ থেকে লোক ঢুকে যাবে, আমরা লাইসেন্স পেয়ে গেছি, সশস্ত্র লোক ঢুকছে, চট্টগ্রাম ঢাকা অ্যাকশন হবে, প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে। আমরা সেগুলো প্রধান উপদেষ্টাকে বলেছি। এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল, কারা ছিল, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয়। ভারতের সঙ্গে শত্রুতা নয়, তাদের কাছে ন্যায্যতা ও সমতার সম্পর্ক কাম্য বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা আমরা ধরে রাখি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।